আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নতুন একটা স্টাইলের চাকলি। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এখানে আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এই আটাটা হলো চাল আর উড়িদ ডাল। উড়িদ ডালটাকে আমি কিছুটা ফ্রাই করে নিয়েছি বিনা তেলে। তারপরে চালটাকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আগে থেকে। এই দুটোকে একসঙ্গে করে আমি ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। আর এখন সেই আটাটাকেই আমি এর মধ্যে রসুন আর আদা, একটু সামান্য আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সার করে এই আটাটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর কিছুটা গরম তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে আটাটা মাখিয়েছিলাম। তারপরে আমি জলটাকে উষ্ণ গরম করে পুরো আটাটা মাখিয়েছি, আর টেস্ট বুঝে নুন অ্যাড করেছি। এখানে আটাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই চাকলিটা বানানোর জন্য এই যে মেশিনের ভেতরে আমি আটাটাকে রেখে দিয়েছি, এই সাইডটা থেকে বের হবে। আমি আগে একটা ফ্রাই করেছিলাম, এই যে দেখুন। এখন আবার আমি ফ্রাই করব তেলে, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এটা নিয়েছি, এবার আমি এটাকে ডাইরেক্ট তেলের ভিতরে ছাড়ব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি চাকলিটাকে ডাইরেক্ট তেলের উপরে ছেড়ে দেবো। তেলটা মিডিয়াম গরম করবেন, খুব বেশি গরম করলে অসুবিধা হয়। আর আটাটা বেশি টাইট করবেন না, বেশি টাইট করলে মেশিন থেকে বের হতে সমস্যা হয়। একটু নর্মালি রাখবেন, আর গ্যাসটা মিডিয়াম করে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে লাল হবে না তাড়াতাড়ি, কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখুন কি করে বুঝতে পারবেন ফ্রাই হয়ে গেলে। যখন ফ্রাই হয়ে যাবে, এটা আমি একবার পাল্টি করে দিলাম। যখন ফ্রাই হয়ে যাবে তখন এই বাবলসগুলো কম হয়ে যাবে। আর গ্যাসটা মিডিয়াম করে রেখে ফ্রাই করলে খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। আর যখন বাবলসগুলো কম হবে তখনই বুঝতে পারবেন যে এই চাকলিটা ফ্রাই হয়ে গিয়েছে। তেলটা সবসময় একটু বেশি রাখতে হবে, তাহলে সুন্দর করে ফ্রাই হবে। এটা ফ্রাই করার জন্য আমি এই লোহার কড়াইটাই রেখেছি। সব কিছু ফ্রাই লোহার কড়াইতে ভালো হয়। এই দেখুন, এখন বাবলসটা অনেক কম হয়ে গিয়েছে, তার মানে এটা এখন ফ্রাই হয়ে গিয়েছে। আপনি এখন তুলে নিতে পারবেন। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, যেহেতু এটা চালের গুঁড়ো, অটোমেটিক এটা বেশি খাস্তা হয়। এই দেখুন, এখানে ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নেব, আর ধীরে ধীরে এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। এই যে দেখুন, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন।